লাইটরুম ফটো এডিটিং অ্যাপের সাথে আপনারা সবাই পরিচিত। সো আপনাদের ভিতরে অনেকেই রয়েছেন যারা আপনাদের আগে একটা ফোন ছিল, যেই ফোনে লাইটরুম অ্যাপটি অলরেডি লগ ইন করা ছিল। এক ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই আমার এক ফোনে একটা লাইটরুম অ্যাকাউন্ট লগ ইন করা রয়েছে, আমি চাচ্ছি এই লাইটরুম অ্যাকাউন্টটাকে আমার অন্য একটা ফোনে লগ ইন করতে। সো সেটা কীভাবে করব? সো আজকের এই ভিডিওতে একদম প্র্যাকটিক্যাল দেখিয়ে দিব কীভাবে আপনার একটা ফোনে যদি লাইটরুম অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্ট আপনি কীভাবে অন্য ফোনে ব্যবহার করতে পারবেন। ওকে, সো সেই অ্যাকাউন্টটা অন্য ফোনে কীভাবে ব্যবহার করবেন দেখার জন্য ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। সো আপনার যে লাইটরুম অ্যাকাউন্ট অলরেডি লগ ইন করা রয়েছে, যদি আপনার অ্যাকাউন্ট থাকে অলরেডি, তাহলে আপনি যে কাজটি করবেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাকাউন্ট অলরেডি কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট রয়েছে। সো আপনি যদি লাইটরুম অ্যাপস অ্যাকাউন্ট না খুলে থাকেন, কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেল অলরেডি ভিডিও রয়েছে, চাইলে আপনি সেই ভিডিওটা দেখেও লাইটরুম অ্যাপসে অ্যাকাউন্ট খুলতে পারবেন। ওকে, সো এখন আমরা যে কাজটা করবো, আমাদের এই অ্যাকাউন্টটা অন্য ফোনে ব্যবহার করব। অন্য ফোনে ব্যবহার করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখানোর জন্য আমার এই ফোন দিয়ে আপনাদেরকে দেখাবো। সো আমি এখান থেকে যে অ্যাকাউন্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছি, এই অ্যাকাউন্টে ক্লিক করব। এই অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আমরা এই অ্যাকাউন্টটাকে প্রথমে সাইন ইন করে নিব, অর্থাৎ সাইন ইন আউট করে নিব। সো সাইন ইন আউট করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি সাইন আউট বলে একটা অপশন এখানে রয়েছে। জাস্ট এখানে থাকা এই সাইন আউট অপশনটির উপরে ক্লিক করব। এখানে থাকা এই সাইন আউট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো তারপর এখানে থাকা এই সাইন আউট অপশনে আবার ক্লিক করব। এই সাইন আউট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট থেকে বের করে দিয়েছে, অর্থাৎ সাইন ইন আউট করে দিয়েছে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আপনি যদি নতুন একটা ফোন নিয়ে থাকেন, তাহলে আপনি সেই ফোনে লাইটরুম অ্যাপটিকে প্রথমে ইনস্টল করবেন। লাইটরুম অ্যাপটিকে ইনস্টল করে নেওয়ার পর আপনি লাইটরুম অ্যাপটাকে ওপেন করবেন। এই লাইটরুম অ্যাপটাকে ওপেন করে নেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, আপনি এখানে দেখতে পাবেন যে একটা অপশন রয়েছে কন্টিনিউ উইথ গুগল। মানে হচ্ছে আপনি যেই আপনার জিমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনি লাইটরুম অ্যাপসের অ্যাকাউন্ট খুলেছেন, সেই লাইটরুম অ্যাপসটিকে ব্যবহার করার জন্য আপনার যে জিমেল অ্যাড্রেস দিয়ে আপনি লাইটরুম অ্যাপটা খুলেছেন, সেই জিমেল অ্যাড্রেসটা আপনি যেই মোবাইলে আবার ব্যবহার করতে যাচ্ছেন সেই মোবাইলে থাকতে হবে। যেমন আমার এই মোবাইল দিয়ে আমি যে অ্যাকাউন্টটা খুলেছি, সেই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু এটার ভিতরে সাইন ইন করা রয়েছে। সো আমি যে কাজটি করব, এখানে দেখতে পাচ্ছি সাইন ইন করা যেহেতু রয়েছে, সেজন্য আমরা এখানে দেখতে পাচ্ছি কন্টিনিউ উইথ গুগল বলে একটা অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে পরবর্তী একটি ইন্টারফেসে নিয়ে আসবে। সো আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু আমাদেরকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে আসছে। সো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা যে জিমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনার লাইটরুম অ্যাপসের অ্যাকাউন্টটি খুলেছেন, সেই জিমেল অ্যাড্রেসটা আপনার ফোনে যদি থাকে, অর্থাৎ আপনার ফোনে যদি লগ ইন করা থাকে, সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাবেন চুজ অ্যান অ্যাকাউন্টের আন্ডারে রয়েছে আপনার সেই জিমেল অ্যাড্রেসটি। সো আপনি জাস্ট আপনার যে জিমেল অ্যাড্রেসের মাধ্যমে অ্যাকাউন্ট খুলেছেন, অর্থাৎ আপনার এখানে একাধিক অ্যাকাউন্ট যদি থাকে, সেক্ষেত্রে আপনার যে জিমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনি লাইটরুম অ্যাপসের অ্যাকাউন্টটি খুলেছেন, সেই জিমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করতে হবে আপনাকে। সো আমি এখান থেকে আমাদের এই জিমেল অ্যাড্রেসের মাধ্যমে আমি একটা অ্যাকাউন্ট খুলেছি, আপনাদেরকে দেখিয়েছি। সো আমি সেজন্য এই অ্যাকাউন্টটা এখান থেকে ব্যবহার করবো, অর্থাৎ আমার এই জিমেল অ্যাড্রেসের মাধ্যমে লাইটরুম অ্যাপসে অ্যাকাউন্ট খোলা রয়েছে, আমি চাচ্ছি আমার এই জিমেল অ্যাড্রেসের অ্যাকাউন্টটাকেই ব্যবহার করতে। সো সেটা করার জন্য আমি জাস্ট এই জিমেল অ্যাড্রেসের উপরে ক্লিক করব। এই জিমেল অ্যাড্রেসটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টে আপনি দেখতে পাবেন যে অটোমেটিকলি গুগল দিয়ে লগ ইন হয়ে যাবে। সো আপনারা একটু অপেক্ষা করুন, দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু লোডিং নিচ্ছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু প্রায় লগ ইন হয়ে গেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক, আপনি দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে। এখন চাইলে আমরা আমাদের অ্যাকাউন্টটা দেখতে পাবো। অ্যাকাউন্টটা দেখার জন্য আমরা এখান থেকে এই 3 ডট অপশনটা দেখতে পাচ্ছি, এখানে থাকা এই 3 ডট অপশনটিতে ক্লিক করব। এখানে থাকা এই 3 ডট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন আমাদের এই অ্যাকাউন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, বা এখানে আমরা অ্যাড করতে পেরেছি। সো আমরা আবার ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখানে চলে আসছে। সো এভাবেই কিন্তু আপনার যদি একটি পুরাতন মোবাইলে একটা লাইটরুম অ্যাকাউন্ট থেকে থাকে একটা জিমেল অ্যাড্রেসের মাধ্যমে, আপনি যদি সেই অ্যাকাউন্টটা আপনার অন্য নতুন একটা ফোনে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনার পুরাতন ফোনে যে জিমেল অ্যাড্রেসের মাধ্যমে অ্যাকাউন্টটাকে খুলেছেন, সেই জিমেল অ্যাড্রেসটা আপনার নতুন ফোনে লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নেওয়ার পর আপনি লাইটরুম অ্যাপসটাকে যখন লগ ইন করবেন, তখন আপনার পুরাতন যেই লাইটরুম অ্যাপসের অ্যাকাউন্টটা থাকবে, সেই অ্যাকাউন্টটাকে আপনি ব্যবহার করতে পারবেন। সো বন্ধুরা, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে আপনি পুরাতন মোবাইল থেকে নতুন মোবাইলে লাইটরুম অ্যাপসের অ্যাকাউন্টটাকে ব্যবহার করবেন। সো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের উপকারে এসেছে। সো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে আজকের এই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, এবং আজকের এই ভিডিওটা আপনাদের কাছে যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয়, তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা আপনাদের জন্য পরবর্তী একটি ভিডিও নিয়ে আসবো। সো
সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে যদি আপনি আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটা বাজিয়ে রাখবেন, তাহলে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সো বন্ধুরা, আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।